আসসালামু আলাইকুম, আমি রায়হান। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিশ্চিন্তে নির্বিঘ্নে ট্যাক্স দিন অনলাইনে। সো এনবিআরের যে ট্যাক্সটা, এটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে জমা দেবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। আর কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড় হয়ে কিন্তু আপনাকে এই টাকাটা জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু অলরেডি শিখে ফেলবেন যে আপনারা কীভাবে সোনালী ব্যাংকের ই পেমেন্ট যে সিস্টেম আছে এনবিআরের, সেই সিস্টেমের মাধ্যমে আপনারা অনলি বিকাশের মাধ্যমে কীভাবে টাকাটা জমা দিবেন এই ভিডিওতে আজকে আমি সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন এখানে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এই লিঙ্কটা আপনারা ওখানে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে এই লিঙ্কটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজে কি করতে হবে, এই পেজে যার আপনি ট্যাক্সের টাকাটা জমা দিবেন তার একটা টিন নাম্বার থাকবে, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সেই টিন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আমি সেই টিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো টিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা যখনই ভেরিফাই বাটনে ক্লিক করব তখন তার নাম সহ তার বিস্তারিত তথ্য কিন্তু চলে আসবে। আমি জাস্ট এটা ভেরিফাই করে নিচ্ছি, জাস্ট ভেরিফাই ক্লিক দেবো। ভেরিফাই ক্লিক করা মাত্রই দেখেন এখানে কিন্তু তার নাম এবং তার ট্যাক্সের সার্কেল, স্যালারি স্কেল সব কিন্তু চলে আসছে এবং জোন চলে আসছে এবং তার ঠিকানা চলে আসছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট দ্য পেমেন্ট টাইপ। সো ট্যাক্স উইথ রিটার্ন উনি পেমেন্ট করবে, ট্যাক্স উইথ রিটার্ন মানে ট্যাক্স এবং রিটার্ন দুইটাই জমা করবে। সো এখানে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে পেমেন্ট আন্ডার সেকশনটা অটোমেটিকলি 74 চলে আসবে। এরপর আর ইয়ার চলে আসবে, যেহেতু এটা 20-21 অর্থ বছরে, সো এখানে চলে আসবে। এরপর অ্যামাউন্ট। সো অ্যামাউন্টটা নির্ধারণ আপনাকে আগে করে নিতে হবে। নির্ধারণ করার পরে আপনাকে কিন্তু এখানে অ্যামাউন্টটা দিতে হবে। সো আমি অ্যামাউন্ট এখানে 3000 টাকা দিয়ে দিচ্ছি। এনার 3000 টাকা আসবে। এরপর এনার যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, এনার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখান থেকে শুধু সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে একটু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তার নাম দেওয়া থাকবে এবং টিন নাম্বার দেওয়া থাকবে এবং দেখেন এখানে ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 3000 এবং সার্ভিস চার্জ হচ্ছে 40 টাকা। হ্যাঁ, তো টোটাল পেয়াবল হচ্ছে 3040 টাকা। সো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সো এক্সট্রা একটা চার্জ থাকবে 33 টাকা, সেটা কিন্তু বিকাশ কেটে নেবে এই পেমেন্টের মাধ্যমে। সো এখানে 3073 টাকা হচ্ছে। সো দেখেন বিকাশ যখন আমরা সিলেক্ট করে নিই তার আগে কিন্তু 3040 টাকা ছিল, বাট 33 টাকা এক্সট্রা বিকাশের মাধ্যমে কিন্তু এটা জমা হয়েছে। হ্যাঁ, সো আমরা এখন এটা পেমেন্ট করে দেব। এখান থেকে আমরা পে উইথ বিকাশ এখানে ক্লিক করে দেব। পে উইথ বিকাশে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, বা যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা জমা দিবেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা বা সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমি দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বারটা। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার ওই নাম্বারে একটা কোড যাবে। তো এই কোডটা আপনাকে এখানে দিতে হবে, যেটাকে আমরা ভেরিফিকেশন কোড বলে থাকি। সো অলরেডি কোডটা চলে আসছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি। সো এটাকে আমরা ওয়ান টাইম পাসওয়ার্ড বলে থাকি। তো আপনারা যে নাম্বারে থেকে টাকাটা পেমেন্ট করবেন সেই নাম্বারে কিন্তু এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা চলে যাবে অটোমেটিকলি। তো ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিতে হবে। সো আমি আমার ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার বিকাশের ওই অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনার টাকাটা জমা হয়ে যাবে এবং আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে তারপরে কি করতে হবে। এরপর আপনার কাছে এরকম একটা পেমেন্ট রিসিপ্ট চলে আসবে। সো এই রিসিপ্টটা ভালোভাবে আপনাকে সংরক্ষণ করতে হবে। এটাই হচ্ছে সেই টাকা জমার রসিদ। তো ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এটা। সো এখানে দেখেন রসিদ সহ দেওয়া আছে। এই চালানটা আপনি প্রথমে আগে সেভ করে নেবেন। হ্যাঁ, সেভ আগে করে নেবেন। সেভ করলে আপনার একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, এটা রাখবেন। প্লাস আপনি যদি সাথে সাথে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে প্রিন্ট চালানে ক্লিক করে কিন্তু আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন। সো আমরা যেহেতু ডাউনলোড করে নিয়েছি, এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তার নাম দেওয়া আছে, তার টিন নাম্বার দেওয়া আছে, তার ঠিকানা দেওয়া আছে এবং রিটার্ন কত টাকা জমা দেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এবং অ্যাপ্রুভাল কোড দেওয়া আছে এবং টাকাটা কবে জমা হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো এটা কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে এবং আপনার যে রিটার্নের পেপারস থাকবে তার সঙ্গে কিন্তু এটা অ্যাড করে দিতে হবে। তো আমরা এখন দেখি, যেটা ডাউনলোড করলাম সেটা আমরা এখন দেখব। তো দেখেন এর আগে যে রসিদটা আমি দেখাইলাম আপনাকে, অর্থ প্রদানকারীকে দেও রসিদ। সো এটা যিনি পেমেন্ট করছে অলরেডি তাকে এটা দিতে হবে। সো আপনারা দেখতেই পেলেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে।
তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আর এরপরেও যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।